জন্মস্থানের ডাক এসেছে রে ভাই, যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছ না দূরের গ্রামটি দেখা যায়, ওখানেই আমার গ্রাম, ওখানেই যাওয়ার জন্য এসেছি। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখো আমি কোথায় এসেছি। তোমরা দেখে বলো দেখি আমি কোথায় এসেছি, দেখি কে কে বলতে পারে। আমি জানি যারা আমার ভিডিওগুলো দেখো তাদের মধ্যে অনেকেই বলতে পারবে আমি কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি এখন পেটুয়াঘাটে। আমি যে পেটুয়াঘাটে এসেছি কারণ আমি আমার জন্মস্থান, মানে আমার জন্ম ভিটা বাড়ি যেটা, সেখানেই যাচ্ছি, মানে হিজলি শরীফ, এখানেই আমার জন্মস্থান। তো ওখান থেকেই আমার ডাক এসেছে, মানে জন্মস্থানের ডাক বলতে আমার বাড়িতে, মানে আমাদের দেশের বাড়িতে আমার বড় ভাবি, আমার ভাই, অন্যান্য কাকু কাকিমারা, মানে চাচা চাচিরা থাকে, দাদি থাকে। তো ওখান থেকেই ডাক এসেছে। তো কেন এসেছি আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো। এখন আমি তোমাদেরকে চারিদিকে পরিবেশটা দেখিয়ে দিই। এই দেখো, এই যে একটা স্পিড বোটের মতো দেখতে পাচ্ছ, মানে ছোট একটা নৌকা, এটা পুলিশের নৌকা, ওরা নৌবাহিনীরা মানে যখন তখন ভিজিট করে আর কি এই নৌকার মাধ্যমে। এখন আমি কিভাবে নদীটা পার হব বলো তো। ওই যে দূরের গ্রাম দেখতে পাচ্ছ, এই যে এইখানে ভেসেল আছে, এই ভেসেলটা প্যাসেঞ্জার নিয়ে এসে এদিকে ছেড়ে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। তো দূরে একটা নৌকা নয়, ট্রলার আসছিল, তোমাদেরকে জুম করে একটু দেখালাম। আর এই যে ট্রলারগুলো দেখো, এগুলো সব মাছ নিয়ে এসছে ভর্তি করে। এই মাছগুলো সব উপরে তুলে দিবে, মানে এই মাছগুলো সব বরফে দিয়ে প্যাকিং হচ্ছে। তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই প্যাকিং করে এগুলো সব গাড়িতে উঠে চলে যাবে মার্কেটে, আর ওরা আবার চলে যাবে সমুদ্রে পাড়ি দিতে। তো এরা সবাই এক একজন সমুদ্রের নাবিক এখন। আর আমি তোমাদেরকে এই দূরের গ্রামটা ও সেদিকের গ্রামটা জুম করে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দূর থেকে তো গ্রামটা খুবই সুন্দর লাগছে। এই যে দেখো চারিদিকের পরিবেশটা। আর এই যে তোমাদেরকে বলছিলাম পুলিশের এই নৌকাটা, আমার এখানে উঠে একটা রিলস বানানোর প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু ওখানেই ওই নৌকাতে লেখা আছে যে নৌকাতে ওঠার বারণ আছে, তাই আর উঠলাম না। আর এখানে দেখো জোয়ারের সময় কিন্তু আমি এসেছি, এখন প্রায় সন্ধ্যা 5টা বেজে গেছে। আর আমি রোজা রেখে এসেছিলাম, আর যে অটোতে আসছিলাম ওই অটোটা ভর্তি না হলে নিয়ে আসবে না। আমি একটু ভুল করে অটোতে উঠে গেলাম, জানি না এদিকে রুলসটাও আমাদের চাউল খোলার মতন, জানতাম না। এখন ইফতারের টাইম হয়ে আসছিলো, আমি তো খুব ব্যস্ত ভেসেলটা আসবে কি না। তো পরবর্তী ভিডিওতে বাকি সফরটা, এই নদী সফর কীভাবে করলাম তোমাদেরকে দেখাবো। এখন চলে যাচ্ছি, 3 মিনিট হয়ে গেছে। আল্লাহ।